এক মুহূর্তে আগেও তারা ছিল একটি সুখী পরিবার, কিন্তু পরের মুহূর্তেই চারিদিকে শুধু গুলি, রক্ত আর মৃত্যু। একটা অচেনা দেশে একা এক পরিবার, যেখানে পুলিশকেও ভরসা করা যায় না। তাদের একমাত্র লক্ষ্য প্রিয় সন্তানদের বাঁচানো। এই মুভি শুধু একটা অ্যাকশন থ্রিলার নয়, এক বাবা আর মায়ের তার সন্তানদের বাঁচানোর প্রাণপণ লড়াই। স্বাগতম সিনেদেশের নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে ডুবে যায় নো এস্কেপ মুভির এক রুদ্ধশ্বাস গল্পে। একটি প্লেন মাঝ আকাশে উড়ে চলেছে। প্লেনের মধ্যে দেখা যায় সিনেমার মূল চরিত্র জ্যাক ডওয়ার্ডকে। সে একজন আমেরিকান ইঞ্জিনিয়ার, নতুন চাকরি নিয়ে পরিবার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে পাড়ি জমাচ্ছে। তার সঙ্গে রয়েছে স্ত্রী অ্যানি আর তাদের দুই মেয়ে লুসি আর ব্রিজ। প্লেনে হ্যামন নামের একজন ব্রিটিশ নাগরিকের সঙ্গে তাদের আলাপ হয়। হ্যামন জানায় সে মাঝে মাঝে এ দেশে বেড়াতে আসে। অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর তাদের প্লেন ল্যান্ড করে। এয়ারপোর্ট থেকে বের হয়ে জ্যাক খুব বিরক্ত হয়, কেননা কোম্পানি থেকে তাদের রিসিভ করার জন্য গাড়ি আসার কথা ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে কেউ তাদের রিসিভ করতে আসেনি। শেষমেশ কোনো উপায় না পেয়ে হ্যামন্ডের সহযোগিতায় একটি লোকাল ট্যাক্সি ধরে তারা হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। নতুন দেশ, অন্যরকম এক পরিবেশে তাদের কিছুটা অস্বস্তি হয়। তারা হোটেলের রুমে পৌঁছে দেখে সেখানে কোনো কিছুই ঠিকমতো কাজ করছে না। টিভি চলছে না, টেলিফোনেও লাইন পাচ্ছে না। এসব দেখে অ্যানি খুব বিরক্ত হয়। আমেরিকায় এসব ব্যাপারগুলোর সাথে তারা কখনোই অভ্যস্ত ছিল না। তারা কিছুটা দুশ্চিন্তার মাথায় নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জ্যাক হোটেলে খোঁজ নিয়ে জানতে পারে তার অফিসের তরফ থেকে এখনও কেউ যোগাযোগ করেনি। জ্যাক এবার চিন্তিত হয়ে পড়ে। এমন তো হবার কথা ছিল না। জ্যাক তখনও আন্দাজ করতে পারেনি সামনে তাদের সাথে কি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। এবার জ্যাক সেই শহরের একটি ম্যাপ নিয়ে বাইরে আসে কিছু কেনাকাটার উদ্দেশ্যে। একটি নিউজ পেপার নিয়ে সে ফিরে আসছিল। এমন সময় হঠাৎ আশেপাশের সবকিছু কেমন যেন থমকে যায়। এরপর সে দেখে শত শত লোক অস্ত্র হাতে এই দিকে এগিয়ে আসছে, আর তার পেছনে পুলিশের এক বিশাল বাহিনী বন্দুক তাক করে এগিয়ে আসছে। জ্যাক বুঝতে পারে খুব শীঘ্রই সেখানে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হতে চলেছে। জ্যাক এই দাঙ্গার মাঝে পড়ে যায়। সেখানে শুরু হয় এক ভয়ঙ্কর সংঘর্ষ। জ্যাক সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অচেনা পথে কিছুই বুঝে উঠতে পারে না। জ্যাক দৌড়াতে থাকে। তার হাতে থাকা ম্যাপটি রাস্তায় পড়ে যায়। জ্যাক তার হোটেল খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে হোটেলটি খুঁজে পায়। জ্যাক খেয়াল করে কিছু বিদ্রোহী বিদেশি নাগরিকদের ধরে এনে নির্মমভাবে হত্যা করছে। এক বিদ্রোহী জ্যাককে দেখে ফেলে। জ্যাক সেখান থেকে পালিয়ে যায়। এরপর একটি মই বেয়ে হোটেলে ঢোকার চেষ্টা করে। বিদ্রোহীরা জ্যাককে ধাওয়া করতে থাকে। জ্যাক মই বেয়ে ওপরে উঠে আসে। এরপর মইটি ভেঙে ফেলে। তারপর তাদের রুমে ফিরে আসে। জ্যাকের এই অবস্থা দেখে অ্যানি ঘাবড়ে যায়। জ্যাক বলে এই শহরে দাঙ্গা শুরু হয়েছে। বিদ্রোহীরা বিদেশি নাগরিকদের ধরে ধরে হত্যা করছে। তারা পুরো হোটেল দখল করে নিয়েছে। আমাদের এখান থেকে পালাতে হবে, কিন্তু তাদের ফিরে যাবার কোনো উপায় নেই। ততক্ষণে বিদ্রোহীরা তাদের ফ্লোর পর্যন্ত পৌঁছে গেছে। তারা বাধ্য হয়ে হোটেলের ছাদে উঠে পড়ে। সেই ছাদে তাদের মতো আরও শত শত বিদেশি নাগরিক আশ্রয় নিয়ে আছে। সবার চোখে মুখে আতঙ্ক আর ভয়। এক ব্যক্তির থেকে তারা জানতে পারে আমেরিকান কোম্পানির সাথে সে দেশের সরকার একটি চুক্তি করেছে, কিন্তু অনেক স্থানীয় লোকজন এই চুক্তি চায় না। এই কারণে কিছু বিদ্রোহী সে দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করেছে, যার ফলে সরকারপন্থী আর বিদ্রোহীদের মধ্যে এক ভয়ঙ্কর দাঙ্গা শুরু হয়েছে। বিদ্রোহীদের প্রধান টার্গেট বিদেশি নাগরিকরা, আর তাই সব বিদেশি নাগরিকদের ধরে ধরে তারা হত্যা করছে। জ্যাক বুঝতে পারে তার স্ত্রী সন্তানদের জীবন এখন হুমকির মুখে। জ্যাক সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে, কিন্তু সব জায়গায় বিদ্রোহীরা দখল করে নিয়েছে। তারা সে ছাদের উপর অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে একটি হেলিকপ্টার দেখা যায়। সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা মনে করেছিল হেলিকপ্টারটি তাদেরকে উদ্ধার করতে আসছে, কিন্তু আচমকা সেই হেলিকপ্টার থেকে এক বিক্ষোভকারী বৃষ্টির মতো গুলিবর্ষণ করতে থাকে। অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। জ্যাক ছাদের এক কোণায় চলে আসে। তাদের সামনে যাবার আর কোনো পথ নেই। নিশ্চিত মৃত্যু তাদের সামনে এসে পড়ে, কারণ কিছু বিদ্রোহী ততক্ষণে সেই ছাদে পৌঁছে গেছে। জ্যাক অ্যানিকে পাশের একটি ছাদ দেখিয়ে বলে, আমাদের ওই ছাদে পৌঁছাতে হবে। কিন্তু অ্যানি বলে, এটা অসম্ভব, আমি সেই ছাদে পৌঁছাতে পারবো না।
জ্যাক বলে, এছাড়া আর কোনো উপায় নেই। বিদ্রোহীরা কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পড়বে। আমাদের বাচ্চাদের বাঁচাতে হলে তোমাকে এখান থেকে লাফ দিতেই হবে। মেয়ে দুটির কথা চিন্তা করে অ্যানি ছাদ থেকে লাফ দেয়। সে ওই ছাদে পৌঁছে যায়, কিন্তু হাঁটুতে মারাত্মক আঘাত পায়। এবার জ্যাক তাদের ছোট মেয়ে ব্রিজকে ছুঁড়ে ফেলে। ব্রিজ শূন্যে ভাসতে থাকে। জ্যাক অসহায় হয়ে তাকিয়ে থাকে মেয়ের দিকে। সৌভাগ্যক্রমে অ্যানি ব্রিজকে ধরে ফেলে। জ্যাক এবার তার বড় মেয়ে লুসিকে ছুঁড়ে ফেলতে যায়, কিন্তু লুসি ভয়ে জ্যাককে আঁকড়ে ধরে, যার ফলে তারা নিচে পড়ে যায়। জ্যাক সর্বশক্তি দিয়ে লুসিকে ধরে রাখে। এক ব্যক্তির সহযোগিতায় তারা উপরে উঠে আসে। এরপর সর্বশক্তি প্রয়োগ করে জ্যাক লুসিকে ছুঁড়ে ফেলে। অ্যানি লুসিকে ধরতে সক্ষম হয়। সবশেষে জ্যাক পাশের ছাদে লাফ দেয়। এবার সেখানে এক বিক্ষোভকারী চলে আসে। জ্যাক সেই বিল্ডিংয়ে লুকিয়ে পড়ে। বিক্ষোভকারীরা এবার তাদের হত্যার উদ্দেশ্যে কামান দিয়ে সেই বিল্ডিংয়ে হামলা করতে থাকে। তারা মারা গেছে এই ভেবে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যায়। তারা যে বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছিল সেটি ছিল একটি ব্যাংকের অফিস। জ্যাক সেখানে এই পুরো শহরের ম্যাপ দেখতে পায়। জ্যাক বলে, আমাদের বাঁচতে হলে আমেরিকান দূতাবাসে পৌঁছাতে হবে। একমাত্র তারাই আমাদের রক্ষা করতে পারবে। এরপর তারা চুপি চুপি সে ব্যাংকের গ্যারেজে এসে পৌঁছায়। তারপর একটি বাইক নিয়ে আমেরিকান দূতাবাসের উদ্দেশ্যে বের হয়। কিছু দূর যাবার পর তারা বিক্ষোভকারীদের এক বিশাল মিছিলের মধ্যে পড়ে যায়। ভয়ে তারা শীতল হয়ে যায়। জ্যাক ভাবে সব শেষ, তারা হয়তো আমাদের ধরে ফেলবে। সবাই নিজেদের চেহারা লুকিয়ে এগোতে থাকে। ভাগ্যক্রমে বিদ্রোহীরা তাদের চিনতে পারে না। কিছুক্ষণ পর তারা আমেরিকান দূতাবাসে পৌঁছে যায়, কিন্তু সেখানকার অবস্থা ছিল আরও করুণ। বিক্ষোভকারীরা সেখানকার নিরাপত্তা ভেঙে পুরো দূতাবাস তছনছ করে ফেলেছে। জ্যাক দূতাবাসের দেয়াল টপকে ভেতরে ঢুকতেই দেখে সেই বিক্ষোভকারীরা সেখানে দাঁড়িয়ে আছে। তারা জ্যাককে গুলি করে। জ্যাক ভাগ্যক্রমে সেখান থেকে বেঁচে ফিরে। এরপর আবার শুরু হয় তাদের বেঁচে থাকার যুদ্ধ। তারা দিক বেদিক দৌড়াতে থাকে। একে তো রাতের বেলা, তার উপর আবার অচেনা রাস্তাঘাট। তাদের জীবন যেন এখানেই বের হয়ে যাবে। কিছুক্ষণ পর দরজা খোলা একটি বাড়ি দেখতে পেয়ে তারা সেখানে ঢুকে পড়ে। বাড়িটি ছিল এক বৃদ্ধ লোকের। লোকটি তাদের বের করে দিতে চায়, কিন্তু ছোট দুটি মেয়ে আর তাদের অসহায় অবস্থা দেখে লোকটি তাদের সেখানে আশ্রয় দেয়। তারা বাগানের একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। বিক্ষোভকারীরা তাদের খুঁজতে খুঁজতে সে বাড়িতে চলে আসে। তারা বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে। লোকটি প্রাণ ভয়ে বলে দেয় তারা এখানে লুকিয়ে আছে। এবার বিক্ষোভকারীরা জ্যাককে ধরে ফেলে। তারপর তাকে মারতে শুরু করে। জ্যাকের এই অবস্থা দেখে অ্যানি বিক্ষোভকারীদের কাছে নিজেকে সমর্পণ করে। অ্যানিকে দেখে তাদের মধ্যে অসুস্থ ভাবনা শুরু হয়। কয়েকজন লোক অ্যানিকে শক্ত করে ধরে রাখে। বিক্ষোভকারীদের প্রধান অ্যানির জামা ছিঁড়ে ফেলে। সে অ্যানিকে নির্যাতন করতে যাবে এমন সময় হ্যামন্ড বন্দুক হাতে এসে বিক্ষোভকারীদের গুলি করতে থাকে। কয়েকজন বিক্ষোভকারী সেখানে মারা যায়, আর বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। তারা যেন এক নতুন জীবন ফিরে পায়। হ্যামন্ড তাদেরকে একটি রেড লাইট এরিয়াতে নিয়ে আসে। হ্যামন্ড বলে, এই জায়গাটি সম্পূর্ণ নিরাপদ, এখানে কেউ আমাদের খুঁজতে আসবে না। এরপর হ্যামন্ড জ্যাক এবং অ্যানিকে একটি নদী দেখিয়ে বলে, 2 মাইল দূরের ওই নদীটা হলো ভিয়েতনামের বর্ডার। আমাদের কোনো মতে সে নদীটি পার করতে হবে, তাহলে আমরা বেঁচে যাব। জ্যাক বলে, আমরা তাহলে এখনই বের হয়ে পড়ি। কিন্তু হ্যামন্ড বলে, না, বিক্ষোভকারীরা এখনও রাস্তায় অবস্থান করছে। আমরা ভোর রাতে বের হব। আমাদের হাতে 4 ঘন্টা সময় আছে। সবাই বিশ্রাম করে নাও। কখন যেন তারা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ হ্যামন্ড তাদের ডাকতে থাকে, কারণ সেখানে বিক্ষোভকারীরা আক্রমণ করেছে। ক্লান্তি ভরা শরীর নিয়ে তারা আবার ছুটতে থাকে। হঠাৎ একটি গুলি হ্যামন্ডকে আঘাত করে। সে লুটিয়ে পড়ে, কিন্তু হ্যামন্ড তাদের বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যায়। এবার তারা একটি খোলা রাস্তায় এসে দাঁড়ায়। হ্যামন্ড বলে, তোমরা এই পথ ধরে কিছু দূর এগোলেই সে নদীটি দেখতে পাবে। যাও, তুমি তোমার স্ত্রী সন্তানদের বাঁচাও। এই বলে হ্যামন্ড তার নিজের জীবন দিয়ে তাদের রক্ষা করে। তারা এবার সে নদীটির কিনারায় এসে পৌঁছায়। জ্যাক তার স্ত্রী সন্তানদের বলে, তোমরা লুকিয়ে থাকো, আমি নৌকার ব্যবস্থা করছি। কিন্তু সেখানে একটি মাত্র নৌকা ছিল, আর সেই নৌকার মালিক কিছুতেই তাদের নিয়ে যেতে রাজি হয় না। জ্যাক তার ঘড়ি, জুতাসহ যা ছিল সব সে লোককে দিয়ে দেয়। এবার সে লোকটি তাদের নৌকা দিতে রাজি হয়, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা সে নদীর তীরে চলে এসেছে। জ্যাক নৌকার নিচে লুকিয়ে পড়ে, কিন্তু তারা জ্যাককে ধরে ফেলে। তারপর জ্যাককে বেদম মারধর করতে থাকে। এবার তারা জ্যাককে হত্যা করার জন্য তার মাথায় বন্দুক তাক করে। বাবার এই করুণ পরিস্থিতি দেখে লুসি নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে তার বাবার কাছে যায়। তারা লুসিকে ধরে ফেলে। এবার বিক্ষোভকারীরা লুসির হাতে বন্দুক দিয়ে জ্যাককে গুলি করতে যায়।
জ্যাক বলে, তোমরা আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও, ও একটা বাচ্চা মেয়ে, দয়া করো। কিন্তু তার এসব কথায় কর্ণপাত করে না। হঠাৎই পেছন থেকে সেই বন্দুকধারী লোকের মাথায় আঘাত করে। এই সুযোগে জ্যাক তার হাতের বন্দুকটি কেড়ে নিয়ে বাকিদের গুলি করে শেষ করে ফেলে। তারা একে অপরকে আঁকড়ে ধরে, কিন্তু এবার তাদের ভিয়েতনামের বর্ডার পৌঁছাতে হবে। তারা নদী বেয়ে এগোতে থাকে ভিয়েতনাম বর্ডারের দিকে, কিন্তু সেখানেও কিছু বিক্ষোভকারী তাদের পিছু নেয়। এদিকে ভিয়েতনাম সীমান্তের সৈন্যরা তাদের দিকে বন্দুক তাক করে ধরে। তারা ভিয়েতনামে ঢুকতে তাদের নিষেধ করে। জ্যাক বলে, আমরা কোনো সন্ত্রাসী নই, আমি একজন সাধারণ মানুষ। আমার স্ত্রী সন্তানদের বাঁচানোর জন্য আমি ভিয়েতনামে প্রবেশ করতে চাই, দয়া করে আমাদের ঢুকতে দিন। ছোট্ট দুটি মেয়েকে দেখে সেই সৈন্যদের মায়া হয়। তারা তাদেরকে ভিয়েতনামে প্রবেশ করতে দেয়। এরপর ভিয়েতনামের সৈন্যরা বিক্ষোভকারীদের দিকে বন্দুক ধরে বলে, এই মানুষগুলো এখন ভিয়েতনামের সীমান্তে প্রবেশ করেছে, তোমরা যদি তাদের উপর আক্রমণ করো তাহলে আমরা তোমাদের উপর আক্রমণ করব। বাধ্য হয়ে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যায়। এরপর এক রুদ্ধশ্বাস লড়াই শেষ করে জ্যাক তার প্রিয় মানুষদের বাঁচাতে সক্ষম হয়। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো পরিবার। হাজারটা শত্রু আসুক, একজন বাবা নিজের পরিবারকে রক্ষা করতেই শেষ পর্যন্ত লড়বে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আগামীতে আপনারা কেমন ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মুভির সাথে।